যুক্তরাষ্ট্রে লাখ লাখ নাগরিকের জন্য হঠাৎই যেন আকাশ থেকে আশীর্বাদ হয়ে এলো কানাডার নতুন একটি আইন। গত 15 ডিসেম্বর কার্যকর হওয়া এই আইনের ফলে এখন অনেক আমেরিকানই সরাসরি কানাডার নাগরিকত্ব দাবি করতে পারছেন। ডোনাল্ড ট্রাম্পের কঠোর ইমিগ্রেশন নীতি এবং অভ্যন্তরীণ রাজনীতির অস্থিরতার মাঝেই আমেরিকানদের মধ্যে এখন কানাডার পাসপোর্ট পাওয়ার হিড়িক পড়েছে। আগে কানাডিয়ান নাগরিকত্ব কেবল এক প্রজন্ম পর্যন্ত অর্থাৎ বাবা মায়ের সূত্রে পাওয়া যেত, কিন্তু নতুন আইনে এই সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছে। এখন যদি আপনার দাদা দাদি এমনকি তার আগের কোনো পূর্বপুরুষও কানাডিয়ান হয়ে থাকেন, তবে আপনিও সরাসরি নাগরিকত্বের আবেদন করতে পারবেন। আইনজীবীরা জানিয়েছেন এর ফলে রাতারাতি কয়েক মিলিয়ন আমেরিকান কানাডার নাগরিক হওয়ার যোগ্য হয়ে উঠেছেন। আমেরিকানদের এই আগ্রহের পেছনে কাজ করছে মূলত রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা। অনেকে বলছেন যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে নিরাপত্তার খাতিরে একটি বিকল্প পাসপোর্ট রাখা জরুরি। যেমনটি বলছেন ফ্লোরিডার মৌরিন সুলিভান, যদি আমেরিকার অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে যায় তবে কানাডা আমাদের জন্য একটি নিরাপদ আশ্রয় হবে। যাদের কাছে সব নথিপত্র আছে তাদের জন্য সরকারি ফি মাত্র 75 কানাডিয়ান ডলার। তবে বংশ লতিকা বা পূর্বপুরুষের প্রমাণ জোগাড় করতে আইনজীবীর সাহায্য নিলে খরচ কিছুটা বাড়তে পারে। বর্তমানে কানাডার ইমিগ্রেশন অফিসে আবেদনের পাহাড় জমেছে, আর একটি সার্টিফিকেট পেতে প্রায় 10 মাস সময় লাগতে পারে। কানাডিয়ানরা সাধারণত অতিথি পরায়ণ হলেও অনেকে এই সুবিধাবাদী নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। যারা কোনোদিন কানাডায় যাননি, কেবল একটি শক্তিশালী পাসপোর্টের জন্য নাগরিক হচ্ছেন, তাদের নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছে। তবে অর্থনৈতিক ও দক্ষ জনশক্তির বিচারে এটি কানাডার জন্য ইতিবাচক হতে পারে।